কোটি কোটি ডলারের যুদ্ধ হেলিকপ্টার আজও নিঃশব্দে পড়ে আছে ঘন জঙ্গলের গভীরে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, সময়ের সাথে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তবুও এগুলো উদ্ধার করার জন্য আর কেউ ফিরে আসে না। পৃথিবীর অন্যতম দুর্গম বনাঞ্চল পাপুয়া নিউগিনির দূরবর্তী ক্রান্তীয় জঙ্গলে এই হেলিকপ্টারগুলো লুকিয়ে আছে গাছপালা, কাদা আর অন্ধকারের মাঝে। সেখানে পৌঁছানো যেমন কষ্টকর, ঠিক তেমনি এই ইতিহাসকে চোখের সামনে দেখা আরও বেশি আবেগের। যেখানে বাতাসে ভেসে আসে যুদ্ধের ক্ষীণ প্রতিধ্বনি। এমনই একটি জায়গায় আজও পড়ে আছে কয়েকটি যুদ্ধ হেলিকপ্টার, যেগুলো একদিন আকাশে ঘূর্ণায়মান ব্লেডের শব্দে যুদ্ধক্ষেত্র কাঁপিয়ে দিত। এগুলো সেই হেলিকপ্টার যেগুলো ব্যবহার করা হয়েছিল কঠিনতম সামরিক অভিযানে, কখনো আহত সৈনিকদের উদ্ধার করতে, কখনো যুদ্ধের আগুন নেভাতে, আবার কখনো জীবন বাজি রেখে যোদ্ধাদের পৌঁছে দিতে। কিন্তু যুদ্ধ শেষ হল, সময় বদলে গেল, আর এই হেলিকপ্টারগুলো রয়ে গেল জঙ্গলের মাঝেই, পরিত্যক্ত, ভাঙা আর নীরব। বছরের পর বছর ধরে বৃষ্টি, কাদা আর আর্দ্র গরম হেলিকপ্টারের ধাতব দেহকে ছেয়ে ফেলেছে জংয়ের লালচে দাগে। কখনো শক্তিশালী ব্লেড আজ নড়ে না, ককপিটের কাঁচ ভেঙে পড়েছে, কন্ট্রোল প্যানেল ঢেকে গেছে মশ ও ধুলোর স্তরে। গভীর ক্রান্তীয় বনের লতাগুল্ম এখন এই হেলিকপ্টারগুলোর ভেতর দিয়ে উঠে গেছে। মনে হয় যেন প্রকৃতি নিজেই যুদ্ধের এই ধ্বংসাবশেষগুলিকে আলতো করে ঢেকে রেখেছে। এক সময় যেখানে পাইলটের কণ্ঠ, কমান্ডারের নির্দেশ আর ইঞ্জিনের গর্জন শোনা যেত, আজ সেখানে আছে শুধু নীরবতা আর ইতিহাসের অদৃশ্য দীর্ঘশ্বাস। এই পরিত্যক্ত হেলিকপ্টারগুলো কেবল ক্ষয়প্রাপ্ত ধাতুর টুকরা নয়, এগুলোর প্রতিটি অংশে লুকিয়ে আছে সাহস, আতঙ্ক, বিচ্ছেদ আর ত্যাগের কাহিনী। যে পাইলট শেষবারই হেলিকপ্টারের কন্ট্রোল ধরেছিলেন, তিনি কি কখনো বাড়ি ফিরেছিলেন? যে সৈনিকেরা এখানে শেষ যুদ্ধ করেছিলেন, তারা কি বেঁচে থাকতে পেরেছিলেন? জানি না, কেউ জানে না। কিন্তু এই জং ধরা হেলিকপ্টারগুলো আজও দাঁড়িয়ে আছে সেই হারিয়ে যাওয়া গল্পগুলো বুকে নিয়ে। যুদ্ধ শেষ হয়ে যায়, কিন্তু যুদ্ধের স্মৃতি শেষ হয় না। এই হেলিকপ্টারগুলো তার সবচেয়ে নীরব প্রমাণ। আমাদের